নির্বাচনের ফলাফল ও মিষ্টিমুখ, বিক্রেতাদের অকাল পৌষ মাস। বাংলার রাজনীতিতে ভোটের উত্তাপ যেমন চরমে থাকে, তেমনি ভোটের ফলাফলের দিনটি হয়ে ওঠে উৎসবের সমান্তরাল। সোমবার ৪ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। আর এই মহেন্দ্রক্ষণকে সামনে রেখে রাজ্যের মিষ্টির দোকানগুলোতে এখন সাজু সাজু রব। আক্ষরিক অর্থেই নির্বাচনের এই আবহে মিষ্টি বিক্রেতাদের জীবনে নেমে এসেছে অকাল পৌষ মাস। মাথাপিছু মিষ্টির বাক্সের পাশাপাশি বিশাল পরিমাণ লাড্ডু এবং অন্যান্য মিষ্টি তৈরির বরাতও দেওয়া হয়েছে, যা মূলত বিজয় মিছিলে প্রদর্শন এবং বিতরণের জন্য ব্যবহৃত হবে। আমাদের যে ম্যাঙ্গো রসগোল্লাটা হচ্ছে কালকের জন্য একটু বেশি হয়েছে ৬,০০০, আর লাড্ডু গোলাপি লাড্ডু হচ্ছে ১০,০০০। ভোটের তো ফলাফল হবে, এক পক্ষ জিতবে এক পক্ষ তো হারবেই। যে কোনো জিতলেই তো এক মোটামুটি কেনাকাটা তো মিষ্টি মুখ করানো একটা ব্যবস্থা থাকেই। সেই রয়েছে আমাদের একটু প্রস্তুতি। করোনা শুরু হওয়ার আগে থেকে জয় নিশ্চিত করতে মরিয়া রাজনৈতিক দলগুলো, তবে জয়ের পরের উদযাপন যেন ফিকে না হয় সেদিকেই এখন মূল নজর। বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এই দুই প্রধান প্রতিপক্ষের পক্ষ থেকে মিষ্টির দোকানগুলোতে উপচে পড়ছে অর্ডারের ভিড়। নিচুতলার কর্মী থেকে শুরু করে হেভিওয়েট নেতা, সবারই লক্ষ্য ফলাফলের সঙ্গে সঙ্গেই কর্মী সমর্থকদের মুখ মিষ্টি করানো। বিগত কয়েকদিন ধরে কারিগরদের নাওয়া খাওয়ার সময় নেই। অনেক নামী দোকানে কয়েক মিষ্টির অগ্রিম বুকিং হয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলোর পছন্দ অনুযায়ী মিষ্টির ধরনেও এসেছে বৈচিত্র্য। ঘাসফুল শিবিরের জন্য তৈরি হচ্ছে সবুজ রঙের রসগোল্লা, অন্যদিকে গেরুয়া শিবিরের জন্য তৈরি হচ্ছে জাফরান রঙের লাড্ডু, কমলা ভোগ এবং পদ্ম প্রতিকৃতি খোদাই করা কড়া পাকের সন্দেশ। মিষ্টি কারিগরদের ব্যস্ততা ও বাজারের হাল জেলার সদর শহরের নামী মিষ্টি দোকানের চেইন থেকে শুরু করে অন্যান্য বাজারে ছোট দোকান সর্বত্রই এখন উৎসবের মেজাজ। একজন বিক্রেতার কথায়, সারা বছর বিক্রি ভালোই থাকে। এগিয়ে রেখেছি আর কি। সব রাজনৈতিক দলই যেই জিতুক সবাই মিষ্টিমুখ করবে, সেই হিসাবে আমাদের একটু প্রস্তুতি নেওয়া হয়েছে, আগাম প্রস্তুতি। মূলত কোন মিষ্টিটার উপরে বেশি জোর দিই? আমরা গোলাপি আমাদের লাড্ডুটা বেশি ১০,০০০ অ্যাভাব, আর হচ্ছে আমাদের ম্যাঙ্গো রসগোল্লা যেটা আছে কাঁচা সবুজ কালারের কাঁচা ম্যাঙ্গো, ওটা প্রায় ৬,০০০। নির্বাচনের এই সময়টা আমাদের জন্য বোনাস। এবার অর্ডার এতটাই বেশি যে বাড়তি কারিগর নিয়োগ করতে হয়েছে। কেনই পৌষ মাস? বাংলায় প্রবাদ আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। নির্বাচনের ফলাফল অনেক নেতার ভাগ্য নির্ধারণ করলেও মিষ্টি বিক্রেতাদের জন্য এটি কেবলই লাভের সময়। সাধারণ উৎসবের তুলনায় নির্বাচনের দিনে কয়েক গুণ বেশি মিষ্টি বিক্রি হয়। রাজনৈতিক দলের প্রতীক অনুযায়ী বিশেষ মিষ্টির দামও সাধারণের চেয়ে বেশি রাখা হয়। জয়ী দল তো বটেই, অনেক ক্ষেত্রে সান্ত্বনা পুরস্কার হিসেবেও মিষ্টির ব্যবহার দেখা যায়। সোমবার সকাল থেকে শুরু হবে স্নায়ুচাপের লড়াই। টিভির পর্দায় যখন গ্রাফের ওঠানামা চলবে, ঠিক তখনই পাড়ায় পাড়ায় থরে থরে সাজানো থাকবে মিষ্টির হাড়ি বা বাক্স। জয় জারি হোক না কেন, বাংলার এই নির্বাচনী মহাযুদ্ধে আখেরে লাভ হচ্ছে মিষ্টি ব্যবসায়ীদের। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।